আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে আজকে কি বার গো? আজকে সোমবার। আজ হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর দিন। তো চলো এখন যাচ্ছি সরস্বতী পুজো দিতে। আর আমরা তো বাড়িতে নেই, আমরা এসেছি ঝড়খালিতে মাসি শাশুড়ির বাড়িতে। আগের দিন ভিডিওতে তোমাদের বলেছিলাম। তো এখন সরস্বতী পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এই বেরিয়ে পড়েছে। এই দেখো অনেকেই আছে সাথে। আর আমাদের দেখুন দেখুন এই যাচ্ছে ড্রেস পরে, দেখুন সবার থেকে ওনারই ভালো লাগছে বাবা। তো চলো এখন যাওয়া যাক আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মা সরস্বতী আছে সামনে সামনে। আর দাদাদের বাড়িতে হঠাৎ করেই চলে এসেছিলাম আর চলে এসেছি দেখো যেখানে সরস্বতী পুজো দেবো সেই জায়গায়। রাস্তার ধারেই একদম পুজোটা হচ্ছে আর এইখানটায় বাচ্চাদের পড়াশোনা করানো হয়। তো বাচ্চারা মিলেই এই সব জায়গাটা মানে ডেকোরেশন। तत्पदं दोषितं येन तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु আর ছোটর মানসিক আছে সরস্বতী পুজো, যেহেতু বাড়িতে দিতে পারবো না আর ও অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো ওর মানে পড়াটা রেডি হচ্ছে কিন্তু লেখাটা করাতে পারছি না, ওই জন্যই এই দাদাদের বাড়িতে এসে আর হাতে খড়িটা দিয়ে নিচ্ছে। আর এখানে এসেই স্লেট পেন্সিল সব রাত্রিবেলা কিনে রেখে দিয়েছিলাম, যেহেতু আজকে সকাল থেকেই পুজো শুরু হয়ে যাবে ওই জন্যই। আর তোমরা যেন কোথাও যেও না, এখন তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। আর আজকে যাব একটা মন্দিরে, তো সত্যিই মন্দিরটা দেখে চোখ ফেরাতে পারছিলাম না আমি। তো স্কিপ করো না, তাহলে অনেক কিছুই কিন্তু বাদ হয়ে যেতে পারে। তো চলো এখন ওর হাতে খড়িটা দিয়ে নিই, তারপরে যাব মন্দির দেখতে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর পুজোটা যেহেতু রাস্তার সামনে হচ্ছিল ওই জন্য আমরা সব রাস্তায় নেমে এসেছি, এসে অনেক ফটো টটো তুললাম, রিলস বানালাম। আর এখন কিন্তু রোড পুরো ফাঁকা। তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি এই যে সেই মন্দির। তো মন্দিরের গেটটা সবে বানানো হচ্ছিল। আর এই যে দেখো মন্দিরটা, এটা হচ্ছে হরি মন্দির, মানে রাধা কৃষ্ণের মন্দির। তো চলো এখন মন্দিরের সামনেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর মন্দিরটা এতটাই বড় যে মন্দিরটা কাছে থেকে তোমাদেরকে দেখাতে পারছিলাম না। আর এই জায়গাটা কিন্তু অনেকটাই বড়। এখানে শুনছিলাম বৃদ্ধাশ্রম হবে, তারপরে মানে আরও অনেক কিছু হবে, সবে তো কাজে লাগা হয়েছে তাই না। তো যাই হোক, এই দেখো এখানে হচ্ছে শ্রীকৃষ্ণের রথ, এখানে মানে সামনেই শ্রীকৃষ্ণের রথ আর ভিতরে মন্দির আছে। তো ভিতরে এখন আমরা যাচ্ছি না, বাইরেরটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো মন্দিরের পাশ থেকে চূড়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওটা একটু দূরে গিয়ে দেখাবো। আর এই দেখো সামনেই একটা তুলসী মন্দির আর তার পাশে হচ্ছে পুকুর। আর মন্দিরের চারপাশ থেকেই আছে গাঁদা ফুলের গাছ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর আজকে না একদম সূর্যটা ওঠেনি, একদম যেন চোখ মিটমিট করছে এরকম। চলো তোমাদেরকে দূরের থেকে মন্দিরটা দেখাই। তো দেখো মন্দিরটা দূর থেকে কিন্তু এরকমই দেখতে লাগছে। আর মন্দিরের অনেকটাই কাজ এখনো কিন্তু বাকি রয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো এখন মন্দিরের সামনে দাঁড়িয়ে একটু রিলস আর একটু ছবি বানিয়ে নেব, কারণ এগুলোই স্মৃতি হয়ে থাকবে আমাদের, তাই না, ওই জন্যই। আর এখানে মাঠের ধারে দেখো দুটো তিনটে কুকুর বাচ্চা ছিল, ওরা মনে করেছে আমরা ওদের খাবার দিতে এসছি, ওই জন্যই ওরা মানে আমাদের কাছে আসছিল। আর তারপরে ওখান থেকে চলে এসেছি সায়নদের স্কুলে। তো সায়নদের স্কুলে আসলাম, ওখানেও পুজো হচ্ছে। এসছি সায়নদের স্কুলে, সায়ন বলতেই দাদার ছেলের নাম সায়ন আর এর নাম অয়ন। তো ওদের স্কুলে এসছি। তো চলো এখানে এসে প্রসাদ হাতে নিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে এক্ষুনি বেরিয়ে যাবে, ওদের নিয়ে মানে দিদিদের মেয়েদের নিয়ে যাবে একটু ওর বান্ধবীর বাড়ি। খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, তাই খিচুড়ি প্রসাদ খেয়ে আর এখন বাড়ির দিকে যাব। আজকে আর ভালো লাগছে না, দেখি আবার আজকে কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে, যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। চলো বাড়িতে গিয়ে মুখে হাতে জল দিয়ে আর শাড়িটা চেঞ্জ করে আবারও বেরিয়ে পড়েছি ঝড়খালি পার্কে যাওয়ার জন্য, যেটাকে সুন্দরবন বলে। তো সুন্দরবনে ঘুরতে গেলে ওই বোট ভাড়া করে তারপরে ঘুরতে হয়। তো উপরে একটা পার্ক আছে, তো সেই পার্কেই আমরা গেছিলাম।
তো চলো আমরা এখন যাচ্ছি। তো রাস্তাটা এই দিকের খুবই খারাপ, মানে খালি বাজার পার করলেই রাস্তাটা কিন্তু এরকম খারাপ আছে। আর এই পাশের থেকে দেখো কেমন জঙ্গল, এটাকেই সুন্দরবন বলে। তো এর পাশে কিন্তু নদীর চর, মানে এখানটায় জোয়ার হলে জল চলে আসে। তো আমরা চলে এসেছি সেই জায়গায়। তো এইখানে হচ্ছে দাদার মেয়ে আর ছোটু ওর বাবা হেঁটে যাচ্ছে, আমি পিছনে একটু ভিডিও করছিলাম। তো যাই হোক চলো, এই হচ্ছে সেই পার্ক। এখানে এসে টিকিট কাটতে হয়, বড়দের 30 টাকা করে আর ছোটদের 10 টাকা করে। ছোটদের বলতে 5 বছর বয়সের উপর থেকে 12 বছর পর্যন্ত 10 টাকা, আর তারপর থেকে হচ্ছে 30 টাকা। তো চলো, এখানে আমরা 4টা টিকিট কেটে নিয়েছি। টিকিট কেটেই পাশের একটা গেট থেকে ভিতরে এন্ট্রি করলাম। তো ওখান থেকে দেখো এরকম গাছপালা, জীবজন্তুর ছবি লাগানো ছিল বোর্ডে, কিন্তু এখানে আদেও কিছু নেই। কটা কুমির আছে আর বাঘ আছে, আর এরকম বাচ্চাদের খেলনা আছে। আর খেলনা বলতে স্লাইড আছে আর হচ্ছে দোলনা, এইগুলোই রয়েছে। আর একটু বসার জন্য জায়গা, এইগুলোই আছে। আর এই যে এই একটা খেলনা, এই খেলনাটার নাম কি বলে আমি ঠিক জানি না। তো বাঘটার না বয়স হয়েছে, মানে সেই রকম হাঁটতে চলতে পারছে না। তো চলো, আমরা খানিকক্ষণ বসেছিলাম, তারপরে ভাগনারা আসলো আর আমার ছেলেদেরকে অন্য গাড়িতে পাঠিয়েছিলাম, তারা আসলো, সবাই মিলে একসাথে ঘুরতে বেরোলাম। আর ওদিকে দেখালাম কুমির শুয়ে রয়েছে। তো ওই রকম মোটামুটি 7-8টা মতো কুমির আছে আর 2-3টে বাঘ আছে। তো এই যে পুরো ঘেরার মধ্যে দিয়ে দেখো, আর এই দিকটা পুরোটাই কিন্তু এইরকম জঙ্গল। তো ওই সাইডের দিকে একটু জাল দিয়ে ঘেরা রয়েছে। আর এই দেখো এখানে কিন্তু এখনো আর একটা কুমির শুয়ে রয়েছে। একটু হাঁট দো। কত লোকজন আসছে। কাকু কোথায়? ঠিক আছে, এটা ভাই চলছে। আমরা অনেকক্ষণ দোলনা টোলনা চড়ে, আরও একটা যে খেলনাটা আছে ওটা চড়ে তারপরে চলে আসা হলো এই যে লঞ্চ ঘাটে। তো এইখান থেকেই লঞ্চ ভাড়া করে তারপরে হচ্ছে নদীপথে ঘোরা হয়। তো আমরা উঠবো না, শুধু ঘাটেই আসলাম। তো এটাকে জেটি ঘাট বলে। তো চলো। তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, আর কিছুই কিনিনি, শুধু খাবার দাবার একটুখানি কিনে খাওয়া দাওয়া করেছি, ব্যাস এই পর্যন্তই। তো মেয়েরা ওই দাদার গাড়িতে উঠছে, মানে ওর দাদাকে ডেকেছিল, তো ওই দাদার গাড়িতে উঠছে, আর আমরা 4 জনে আমাদের গাড়িতে যাচ্ছি। তো চলো, একটু যাওয়ার সময় সবাই একটু স্টাইল দিয়ে দিয়ে যাচ্ছিলো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। চলো, আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।